के उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর কালকে তোমাদেরকে বলেছি যে আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। জানি না কতটা স্পেশাল করতে পারবো, তবে হ্যাঁ, অবশ্যই আমার দৈনন্দিন কাজকর্ম আমি মেয়েদের নিয়ে কীভাবে সারাদিন কাটিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় একদম আর খুব হালকা পাতলা টিফিন আজকে করেছি, আর মেয়েরাও খেয়েই গেছে। তোমরা জানো, কালকের ব্লগে অলরেডি আমি বলে দিয়েছি যে মেয়েরা পুজো করতে পারবে না, যার জন্য দুজনকেই কিন্তু ঘর থেকে একদম পেট ভরে ভাত, ডাল, আলু ভাজা খাইয়ে তারপরে পাঠিয়েছি। আর তোমাদের কাছে কেন শেয়ার করিনি জানো সকালের ওই খাবার দাবারগুলো? কারণ আমি এদিকে কাজ করছিলাম, ঘরের কাজ করছিলাম, এদিকে রান্না করছিলাম, কোনটা থুয়ে কোনটা করব। তার মধ্যে আবার মোবাইলে মেয়েদের এই বন্ধুকে ফোন, ওই বন্ধুকে ফোন, কারণ সবাই একসাথে মিলিত হবে। কোথায় মিলিত হবে, কাদের বাড়িতে যাবে, কাদের বাড়িতে গিয়ে প্রসাদ ভোগ একসাথে বসে খাবে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আর আমার যেহেতু দুই মেয়ে, তো তোমরা বুঝতেই পারো এইগুলো নিয়ে মোবাইলটা খুব বিজি ছিল, যার জন্য সকালের রান্নাটা আমি ভাবলাম থাক, স্কিপ করে যাই, সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে যাই। সারাদিন তো তোমাদের কাছে সমস্তটাই শেয়ার করব, সেটা তো তোমরা দেখবে। তো মোটামুটি ভিডিও ভালো বড় হয়ে যাবে, আর খুব বেশি বড় ভিডিও দেখতেও তোমাদের ভালো লাগবে না, যার জন্য সকালের ফুটেজগুলো কিন্তু খুব একটা তুলিনি। আর এই দেখো, এদিকে আমি মেয়েকে সাজাচ্ছি, প্লাস এদিকে রান্না করছি। একটা নিরামিষ ঘ্যাট করলাম, এদিকে দেখো চাটনি করলাম, টমেটো দিয়ে চাটনি করলাম, একটুখানি কিচমিচ কাজু দিয়ে। আর রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি চ্যানেলে, আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে দেখো একদম অল্প করে পায়েস করছি আজকে, তাই ভাবছি এই রান্নাগুলোই একটু বেশি বেশি করে করতাম, যদি সবাই পুজোটা করতে পারতাম। যেহেতু সবাই করতে পারছি না, যার জন্য কিন্তু সব অল্প অল্প পরিমাণে করতে হয়েছে। এখানে দেখো, মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, ও লিপস্টিক পরছে, কানের দুল পরছে। আর তোমরা সবাই জানো আমার ছোটো মেয়ে একটু সাজতে ভালোবাসে, বাট বড় মেয়ে কিন্তু একদমই সাজতে ভালোবাসে না। বড় মেয়ে বলছে, মা তুমি বোনকে সাজিয়ে দাও, ও যেখানে যাবে ওখানে ওকে আমি ছেড়ে দিয়ে আসছি, কারণ আমি এই শাড়ি পরে ওকে নিয়ে চালাতে একটু ভয় পাচ্ছিল আর কি, এটাই ব্যাপার। তো ওকে আমি সাজিয়ে দিয়েছি, ওকে ও দিয়ে আসবে ওর বন্ধুর বাড়িতে, ওখান থেকে সবাই বেরোবে, আর ও তারপরে বড় মেয়েকে রেডি করব। আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকেই মেয়েকে এসে হেল্প করছি। যাই হোক, ফাইনাল দেখো আমার মেয়ের লুকটা সেজে গেছে। আর এই শাড়িগুলো অনলাইন থেকে অর্ডার করেছি, সেই ভিডিও তোমাদের অলরেডি পোস্ট করেছি। তো কেমন লাগছে আমার পুচকুকে? তোমরা একজন বলছিলে যে দিদিভাই বেশ নাম দিয়েছো তো, দুষ্টু মিষ্টু। হ্যাঁ, একজনকে ডাকি দুষ্টু। ওর বাবা না, আমার ছোটো মেয়ে যখন হয়েছিল খুব কালো হয়েছিল, ভালো কালো হয়েছিল তুলনামূলকভাবে। তো ওর বাবা না ওই ছোটোবেলা ওরকম আদর করে ডাকতো আমার কাইল্লামা, কাইল্লামা বলে ডাকতো। আর সেইখান থেকে আরও খুব কষ্ট পেত। তখন আমি বলতাম কি, না না, এটা আমার দুষ্টু মা। ওই যে দুষ্টু মা করতে করতে ওকে তারপরে সবাই ওই দুষ্টু মা, ও দুষ্টু, ওরকম করে ডাকতে ডাকতে এখন ওইটাই অভ্যাস হয়ে গেছে আর কি। আর বড় মেয়ের একটাই নাম শীর্ষা, ওর আর আলাদা কোনো নাম নেই। আর দেখো, বড় মেয়েকেও রেডি করে দিলাম। ও তো সাজতে একদমই ভালোবাসে না, আমি ঠিক যেইভাবে সাজিয়েছি ওইভাবেই। লিপস্টিক পরবে না বলছিল, আমি বলছি বাবা এই লিপস্টিকটা একদমই হালকা, তুমি পরতে পারো, আর কালারটাও একদম চমকাবে না, তুমি একটু পরো। তো এই দেখো ফাইনালি পরে নিয়েছে, একটা ছোট্ট একটা লকেট আর একটা চেন, আর এই তো শাড়ি। আর তোমরা দেখেছো এই শাড়িটাও অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। এই মেয়ে কিন্তু কালকেও বেরোবে, কারণ কালকে স্কুলের পুজো আছে। আর এখানে ঠাম্মিকে দাদুকে দেখালো, ঠাম্মি দাদু তো খুব খুশি, দাদু তো খুব খুশি, কারণ ওনার নাতি এতটা বড় হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে গেলাম। এখন কটা বাজে জানো? এখন 4টা বাজে। তো এখন যাব পুজো করতে। আর এই যে শাড়িটা, এটা পরেছি। আর মেয়েকে আমার জন্য যেটা নিয়েছিলাম সেটা মেয়েকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা এই শাড়িটা কি বলতো, একটু পাতলা আর একটু যেহেতু ঘিয়া কালার, তো ভাবলাম এটার সাথে এই যে এই পিঙ্ক রয়েছে, পিঙ্ক ব্লাউজ দিয়ে আজকে হাত কাটা ব্লাউজ পরেছি অনেক দিন পরে। এখন হাত কাটা ব্লাউজ পরতে ইচ্ছা করে না, মেয়েরা বড় হয়ে গেছে তো ভালো লাগে না, তো আজকে অনেক দিন পরে পরেছি। তো চলো একটু হালকা করে সেজে নিই। আর আমি কিন্তু অত সাজতে পারি না, তোমাদের আগের থেকেই বলি। আমি একটুখানি ফাউন্ডেশন দিয়ে নিলাম, আর ফাউন্ডেশন দিলে না দেখবে কাজল না পরলে আর লিপস্টিক না দিলে একটা ভূতের মতো লাগে। আর আমিও দেখো একদম হালকা লিপস্টিকটাই পরে নিলাম। কতগুলো লিপস্টিক? 1, 2,
তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আরও আছে, কোথায় কোথায় মেয়ে রেখে গেছে। অথচ আমার এই কালারটাই ভালো লাগে সব থেকে। মেয়ের জন্য কিনতে হয় গো, বড় মেয়ের জন্য না, ছোট মেয়ে খুব বায়না করে। কোথাও তো বেরোচ্ছি না, এত কি সাজবো বলো তো। ব্যাস এই তো চুড়িটা পরে নিই, আর বেশি সাজলাম না, ঘরে থাকবো তো, ঘরে না থাকলে একটু সাজতাম। চুলটা এখনো ভিজা রয়েছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে হচ্ছে শাড়িটা কেমন লাগছে বলো, আর এই যে সাজটা, এই তো সিম্পলি সেজেছি, কেমন লাগছে তবু বলো, ঠিক আছে। তো মেয়েরা আস্তে আস্তে প্রায় 6টা বাজবে, 5টা 6টা, বাড়ি থেকে ওইভাবেই বলে গেছে, কারণ বন্ধুর বাড়িতেই খাওয়া দাওয়া করবে ওইখানেই। ওর মায়েরাও রিকোয়েস্ট করেছিল খুব, তো সবাই যেহেতু যাচ্ছিল সব বন্ধুরা, তাই পাঠানো হয়েছে। আর এই যে আমি চলে এসেছি একদম পুজো দিতে, আর খুব খারাপ লাগছে, সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে। আর দেখবে বাচ্চারা তো ঘর রেখে যায়, ওইগুলোকে গোছানো কিন্তু খুব টাফ। হ্যাঁ, যাই হোক, এই যে দেখো একটুখানি মেয়েরা করতে পারলে খুব ভালো লাগতো, কিছু করার নেই। আমার সরস্বতীটাকেই আজকে সামনে বসিয়ে এই যে আমার পুজো কমপ্লিট। তো চলো এবার যাব নিচে গিয়ে শুধু খিচুড়িটা গরম গরম এখন করব। ঠাকুর পুজো কমপ্লিট, এখন অনেক বেজে গেছে, চলো নিচে যাই। তো এই যে নিচে নেমে এসেছি, আর এখন খিচুড়িটা ঝটপট করে নেব। আর কি কি রান্না করেছি সব দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সমস্ত কমপ্লিট, শুধু খিচুড়িটা লাস্টে করছি। খিচুড়িটা লাস্টে করছি এই কারণে যেন গরম গরম থাকে আর কি। তো চলো কি কি করেছি একবার ভাবলাম কি বলো তো, খিচুড়িটা বসিয়ে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার খিচুড়ি, ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর হচ্ছে পাঁচফোড়ন, আদা ফোড়ন দিয়ে, তারপরে এই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, আর ডালটা কিন্তু ভেজে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ করছি হচ্ছে মুগ ডাল দিয়ে, সোনা মুগ দিয়ে। এখানে দেখো হলুদের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম একটুখানি তোমার লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, তো দিয়ে তারপরে জলটা গরম করে এই তো পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি জলের। তো সমস্ত রান্না কমপ্লিট, একদম পাঁপড় বেগুনি ভেজে একদম কমপ্লিট করে রেখেছি। আর এখন একটু ড্রেসটা চেঞ্জ করি, তারপরে একটু কিছু খাবো, নয়তো পাগল হয়ে যাবো, খিদে পেয়ে গেছে প্রচুর। আর এই যে তোমাদের দেখিও দিতে গেছে গো, আমার মেয়ে বড় মেয়ে পছন্দ করবে না, ও যদি এখন খেতো তাহলে পছন্দ করতো। একটু গাঢ় হয়েছে, কিন্তু এটা গৌতম আবার খুব পছন্দ করবে। হ্যাঁ, আর এই যে বেগুনি এইখানে ভেজেছি তেলে, এগুলো একটু ছাকা পোড়া তেলে করেছি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, রয়েছে চাটনি কাজু কিশমিশ দিয়ে, রয়েছে একটা নিরামিষ ঘ্যাট, তাছাড়া রয়েছে পায়েস। ঠিক আছে, এই হয়েছে আজকে সরস্বতী পূজার মেইন। চলো একটু বেড়ে নেই। খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে গরম গরম করেছি আর এত খিদে পেয়েছে, ভাবলাম পরে তো আর খেতেই পারবো না, এখন ভাত খেলে আমি আজকে খিচুড়ি মুখেই দিতে পারবো না। ভাবলাম আমি একটু বেড়ে নিই, গৌতম রাতে আসবে, রাতে 11টা 12টা বাজবে প্রায় আসতে। তো এই যে নিয়ে নিলাম পাঁপড়, চাটনি, পায়েস, এখানে হচ্ছে বেগুনি, খিচুড়ি নিয়ে বসে গেলাম। প্রচণ্ড খিদা পেয়েছে, কিন্তু এতটা খেতে পারবো না আমি, অর্ধেকটা যেটুকুই খাবো, মায়ের ঘরে দেওয়া হয়েছে। আর প্রসাদ পরে আস্তে আস্তে দেবো সবাইকে। আর হচ্ছে মেয়েরা এখন খাবে না, মেয়েরা খেয়ে এসছে, কারোর পেটে খিদে নেই। তো আমি একটুখানি খেয়ে নিই, আর একদম গরম খিচুড়িটা। দুর্দান্ত হয়েছে, নিজে করেছি বলে বলছি না। খুব ভালো হয়েছে খেতে। মেয়েকে বললাম, বড় মেয়েকে বললাম বাবা একটুখানি খেয়ে দেখ, ও যেহেতু খিচুড়ি ভালোবাসে, আর ছোটো মেয়ে তো খাবেই না, বা দুই বাড়ির থেকে কী করে আজকে একটুখানি খেলো। আমি বললাম ওইখানে কী করে খেলি, তারপর বললো মা আমার একটা ভিডিও আছে, একটু দিয়ে দাও না তোমার ভিডিওতে।
এই যে দেখো, এই ভিডিওটা ওর বন্ধুর বাড়িতে গিয়ে সবাই মিলে মস্তি করেছিল আর সবাই মিলে নাচ গান করেছিল। আমাকে বলছে মা একটু এই প্রোটেস্টটা দেবে তো, আমি দেখবো। আর কি বলো তো, একটা স্মৃতি রাখতে চাইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি একটুখানি অ্যাড করে দেবো। বড় মেয়ে হলে একদমই বলতো না, ছোটো মেয়ে যেহেতু একটুখানি জলি টাইপের, ও একটু এগুলো ভালোবাসে। তো এই যে দেখো, ওর বান্ধবীরা সবাই মিলে মস্তি করছিল। ওর বান্ধবী দেখছো কত লম্বা হয়ে গেছে। সবাই মিলে খুব মজা করছিল, খুব নাচ করছিল, তাও টিভি চালিয়ে ঘরের ভিতরে। যাই হোক, চলো এই ওরা মজা করুক, আর আমি একদম ক্লান্ত, সারাদিনের সত্যিই ক্লান্ত। এই মাত্র বসলাম, এই যে বড় মেয়ে এসছে, এই যে ছোট মেয়ে এসছে। তো বন্ধুদের সাথে কতটা মস্তি কি করলাম আমি, করলামটা কি, বন্ধুদের সাথে কতটা মস্তি করেছে, কি করেছে সেই নিয়ে গল্প হচ্ছিল। আর বুঝতেই পারো ওরা গেছে মানে, ওরা যাওয়ার পরে যে খাটের যে পরিস্থিতি হয়েছিল সাজার পরে, সেইগুলো একবার গোছানো, আবার আসার পরে শাড়ির থেকে শুরু করে ব্লাউজ থেকে, ওরা তো সেজে চলে গেছে, আবার এসে সুন্দর এই যে হাত পা ধুয়ে বসে পড়লো। আর এগুলো আমাকে এতক্ষণ ধরে গুছিয়ে টুছিয়ে এই যে আলমারিতে এখন রেখে তারপরে এই যে বসছি। আবার তো রাত্রের খাওয়া দাওয়া রয়েছে, আজকে রাত্রে তো রান্না আর করবো না, খিচুড়ি রয়েছে, তারপরে সকালে রান্না করেছিলাম, সমস্তটা রয়েছে। তো চলো এখন একটু রেস্ট নেই, আবার রাত্রে একদম লাস্টে আসবো, ঠিক আছে।